এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। তো এখন মানে মর্নিং নয়, দুপুর হয়ে গেছে আর রান্নাবান্না সব অল ওভার ডান, সব কিছু আমার কমপ্লিট। রান্নাবান্না এখন মেয়েদের আমি খাবার দিয়ে দিয়েছি, ওদের স্নান ধান সব হয়ে গেছে। আমার সব কিছু হয়নি কমপ্লিট। আমি মাত্র এখন স্নান করতে যাব আর ওদের খাবার দিয়েছি, ওরা বসে বসে এখন খাবার খাক। আমি স্নান করে এসে আবার ব্লগটা কন্টিনিউ করব। আজকে ব্লগটা স্টার্টই করলাম মানে লেটে। তো চলো দেখা যাক কতটা কি করতে পারেন। এখন এখানে খেতে বসছে। আজকে কি আছে লাঞ্চে, দুপুরের খাবারে কি আছে? হ্যাঁ, কি হাত? মাছ ভাত? হ্যাঁ, সবজি দিয়ে ঝোল ঝোল তরকারি, ভাত আর গাজর আর মূলো ভাজা সব মিশে গেছে এই ঘন্টার মধ্যে। কোথায় মূলো ভাজা, আর আমি ভাতটা মাখিয়ে দিয়েছি, মাছটা এইভাবে বেছে আলাদা আলাদা করে দিয়েছি। আমি রান্না করেছি। আচ্ছা, তাই বুঝি? কি রান্না করেছে তুমি একটু শুনি। ভেরি কিউট। চলো, তো স্নান আমার ফাইনালি কমপ্লিট হয়ে গেল, কিন্তু আমার মেয়ে, আমার যে দুজন মহামানবী আছে তোমরা তো জানোই, এই দুজন মহামানবীর এখনো খাওয়া কমপ্লিট হয়নি, ওরা এখনো খাচ্ছে। অনেক ফাস্ট তাড়াতাড়ি স্নান কমপ্লিট করে জামা কাপড় নিয়ে চলে এসেছি মিলতে। তো চলো, এই যে ভিডিও ক্লিপসটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করছি, এটা বেশ কিছুদিন আগেই যখন আমি ফুল গাছগুলো নার্সারি থেকে গিয়ে কালেক্ট করেছিলাম। এটা আমাদের বাড়ির একদম কাছে, কিছুটা সময় লাগে যেতে, মাত্র হয়তো 5 থেকে 7 মিনিটের রাস্তা। তো সেখানে আমি গিয়েছিলাম, এটা কণিকা নার্সারি। তো সেই নার্সারিতে গিয়ে আমি ফুল গাছগুলো কালেক্ট করেছিলাম। 2 পিস করে সমস্ত গাছ নিয়েছিলাম, প্রচুর ফুল গাছ নিয়েছিলাম, সব 2 পিস করে ভ্যারাইটিস রকমের। আর খুব ভালো লাগছিলো ফুল গাছগুলো। দেখো এখানটা বেশ সুন্দর বড় বড় হয়ে গেছে। এই রক্ত গাঁদাগুলো এখানে কালেক্ট করছিলাম। আমি চয়েস করে বলে দিচ্ছিলাম, ভাই এই ফুল গাছটা তুলে দাও আমাকে, এই গাছটা নিয়ে গিয়ে লাগাবো। আর যে ফুল গাছগুলো আমার পছন্দ হচ্ছিলো সেগুলো আমি বলছিলাম এই গাছটা নেবো, এই গাছটা নেবো, এইভাবে। শুধু এখানে ফুল গাছ আর ফুল গাছ, চারিদিকটা এত সুন্দর মনোরম আবহাওয়া যে খুব ভালো লাগছিলো। আর আমার বাড়িতে জায়গাটা একটু কম, প্লেসটা একটু কম, নাহলে আরও কিছু গাছ হয়তো আমি সংগ্রহ করে নিয়ে চলে আসতাম। তাও অনেকগুলোই গাছ নিয়ে এসেছি আজকে। তোমার হচ্ছে পিটুনিয়া থেকে শুরু করে ড্রায়ান্থাস, তারপরে চন্দ্রমল্লিকা, রক্তগেন্দা, গাঁদারই তো আমি কয়েক রকম ভ্যারাইটি নিয়েছি। একটা হলুদ রঙের, যে কমলা রঙের যে গাঁদাটা হয় ওটা নিয়েছি, আর একটা হলুদ হয় যেটা বাসন্তী কালার বলে, সেই রকম ওরকম রঙের একটা গাঁদা নিয়েছি। একটা নয়, সব গাঁদা দুটো দুটো করে নিয়েছি। আর শুধু রক্তগেন্দাটা 3 পিস নিয়েছি। তো এখানে সমস্ত শুধু গাঁদা ফুলের গাছের মানে ভর্তি এই দিকটা। আর তারপরে ভিতরে যে নার্সারিটা আছে ওখানে এই যে প্রচুর গোলাপ গাছ আছে। গোলাপ গাছগুলো দেখে এত ভালো লাগছিলো। তো আমার খুব ইচ্ছা ছিল একটা হাজারি গোলাপের চারা নেওয়ার। তো ওখান থেকে একটা হাজারি গোলাপের চারা আমি পছন্দ করে নিয়ে নিচ্ছি। এখানে সব গাঁদা আছে, তারপরে ডালিয়া আছে, তারপরে আরও ক্যাপসিকাম গাছ আছে, লঙ্কার ক্যাপসিকামের চারা আছে, বিভিন্ন রকমের ভ্যারাইটিস রকমের। চন্দ্রমল্লিকাগুলো অনেক, দামগুলো একদম রেঞ্জ মানে সুইটেবল ছিল। আর এই মাছের ঝোলটা আমি সেদিনে রান্না করেছিলাম যেদিন আমি নার্সারিতে গিয়েছিলাম, আজকের নয় কিন্তু বলে দিচ্ছি। আর একটা হলুদ, এইটা হচ্ছে গোলাপ ফুলের গাছ নিয়েছি। তো এই গোলাপটা হচ্ছে সাদা রঙের গোলাপ, আমি এটা নিয়েছি। আর এই ব্যাগটার মধ্যে ভর্তি একদম আছে গাঁদা ফুলের চারা। তারপর এটার মধ্যে ছোট ছোট সমস্ত চারা রয়েছে। নয়নতারা নিয়েছি, ভ্যারাইটিস রকমের নয়নতারা চারাগুলো, ওগুলো নিয়েছি। আর তারপরে যে প্রচুর পরিমাণে গোলাপগুলো ফোটে না, এই গোলাপের গাছটা লাগানোর আমার প্রচুর শখ ছিল, অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তো আজকে কালেক্ট করলাম। আগের বছর নিলে হয়তো দামটা একটুখানি কম পড়তো, তো এই বছর আমার কাছে 100 টাকার মতো দাম নিয়েছে। ঠিক আছে, আমি একটুখানি বলাতে, রিকোয়েস্ট করাতে 10 টাকা কম নিয়েছে। আর এই পটটার মধ্যে লাগাও ভেবেছিলাম গাছটা, কিন্তু গাছটা বেশ যথেষ্ট সুন্দর দেখতে। আর গরমে, এখন তো শীতকাল ঠিক আছে, কিন্তু গরমকালে আবার আমাকে জায়গাটা চেঞ্জ করতে হবে। এই বারবার এখন যেহেতু বসাচ্ছি, সাথে সাথেই যে আমি পটটা চেঞ্জ করতে চাই না, সেই জন্য আবার পুনরায় আমি ওখান থেকে গাছটাকে এই মাটির টবটার মধ্যে প্রতিস্থাপন করছি। পরবর্তীকালে এর থেকে যদি বড় সাইজের টব আমি নিয়ে আসি, তখন এই হাজারি গোলাপের চারাটাকে ওখানে রিপোর্ট করব। মুখে হাত দিও না। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার সেই চলে এসেছি সন্ধ্যাবেলায় তোমাদের সাথে একটুখানি গল্প গুজব করতে। সারাদিন
কাজ করতে করতেই কেটে গেল এভাবে। আর এখন এই যে বইপত্র নিয়ে বসে আছি, মেয়েদের পড়াচ্ছি, আর একটুখানি তোমাদের সাথে কথা বলবো, তাই জাস্ট ক্যামেরাটা অন করলাম। তো কেমন আছো তোমরা সবাই এই ঠান্ডাতে শীতে, একটুখানি বলো, কমেন্ট করে একটু জানিও। আর যে বিষয়ে তোমার সাথে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আমার যে গৃহিণী মনীষা চ্যানেলটা ছিল, সেখানে 2K সামহাউ আরও কিছু 2K প্লাস 2000 আর কিছু সাবস্ক্রাইবার সেখানে ছিল, ঠিক আছে। তো একটা কথা আছে যে জিরো থেকেই মানুষ হিরো হয়। তো আমি এখন সেই জিরোতেই আবার এসে পড়েছি। জিরো থেকেই স্টার্ট করার আমার ইচ্ছা। তো আমার দাঁতগুলো খুবই মানে এখানে বোঝা যায় না, দাঁতটা কথা বলতে গেলে ফাঁক ফাঁক, হ্যাঁ সামনে দাঁতটা একটু আমার ফাঁকই আছে, তো সেই জন্য সেটা বোঝা যায়। তো সে জিরো থেকেই আমি আবার স্টার্ট করেছি, এটাই বলতে চাইছি। এই চাদরটা গায়ে দিয়েছি বলে ভেবো না তোমরা যে জামাটা চেঞ্জ করে নিয়েছি, বাট চাদরটা ওটাই। এই জামাটা পরে নিয়েছি, এখন দেখা যাচ্ছে না, এই যে সোয়েটারও ওটাই পরেছি, আর জামা হচ্ছে এইটা। শীতকালে দেখা যাবে না জামা চেঞ্জ করলেও, ঠিক আছে। তিনজনে স্নান করে নিয়েছি আজকে, আর বেশ ভালোই জাঁকিয়ে ঠান্ডাটা পড়েছে, যাকে বলে একদম পুরো ভরপুর শীত একদম চলছে। আর খুব ভালো লাগছে তোমাদের সাথে সারাটা দিনের পর যে কথা বলতে পারছি, একটুখানি গল্প করতে পারছি, এটা বেশ ভালো। গড গিফট, ভগবানের দেওয়া উপহার, যে তোমাদের সাথে কথা বলতে পারছি। একদম তোমরা সবাই একটু পাশে থাকো, ভালোবাসা দাও, এটাই চাই। আর যেটা বলবো, তো আমি সেই জিরো থেকেই আবার স্টার্ট করেছি। তো আশা করি তোমাদের থেকে তোমাদের সবার মনের মাঝখানে একটুখানি হলেও আমি জায়গাটা করে নিতে পারবো। নতুন নতুন ব্লগ অবশ্যই আসবে। শীতকাল বলে খুব বেশি কাজকর্ম আমি শেয়ার করতে পারছি না, আগের দিনও বলছিলাম, ঠিক আছে। এরকম এখন চলবে, শীতকালটা যেহেতু আছে, তারপরে আস্তে আস্তে শীত কমে যাবে। দুষ্টুমি করছে, দেখো আমার মুখটা ছায়া করে দিচ্ছে যাতে তোমরা দেখতে না পাও। আজকে পুরো খেপি পাগলি হয়ে আছে, কোনো সাজগোজ কিছু নেই, একদম নর্মাল ফেস। একটু সিঁদুর টিপ আমি কিছুই পরিনি, না লিপস্টিক, অন্যদিন সেজে গুজে তোমাদের সামনে ক্যামেরা অন করে আসে, আজকে একদম পুরো এইভাবেই চলে আসলাম, ঠিক আছে। আর যেটা বলো, তোমরা সবাই কী করছো, কেমন আছো, একটুখানি জানাও, ঠিক আছে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালে প্রাণে বোনা। সে অনুরাগের রাঙা তুলির ছোঁয়ায় নাও ভরিয়ে নয়ন পাতি। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। খুব প্রিয় একটা গান, তাই একটুখানি গাইলাম। আমার ব্লগ মানেই আমার গান, আমার ভালোবাসা, আমার নাচ, সমস্ত কিছুই। তো তোমাদের কেমন লাগলো একটু জানিও। তো আমার তো টুইন্স বেবি, তোমরা অনেকেই আগে কোয়েশ্চেন করতে একটা বিষয়ে যে তোমার টুইন্স বেবিদের ওরা কেমন করে, ওদের নিয়ে তোমার সারাটা দিন কেমন কাটে। তো একটা বিষয়ের উপর কথা আমি আজকে একটুখানি বলতে চাই, যে আমি কি জানতাম আমার টুইন্স বেবি হবে। হ্যাঁ অবশ্যই তোমাদের এই প্রচুর ভর্তি কমেন্টসটা বেশি করে আসতো। এখন যেহেতু আমার পরিবারটা একদমই ছোট্ট, একদম যাকে বলে খুবই ছোট্ট পরিবারে আস্তে আস্তে গ্রো হচ্ছে তোমাদের ভালোবাসায়, তো অবশ্যই আমি বলবো কথাটা, হ্যাঁ আমি জানতাম আমার টুইন্স বেবি হবে। যখন আমার 3 মান্থস চলছিল, 3 মাস যখন চলছিল, তখন আমি ডক্টরের কাছে যাই, ডক্টরের সঙ্গে মানে আলোচনা করা হয়। ডক্টর তখন আমাদের জানায়, আমাকে আমার হাজব্যান্ডকে জানায় যে হ্যাঁ আমার টুইন্স বেবি হবে।
তো এই বিষয়টার উপর আমি কখনো তোমাদের কোয়েশ্চেন আনসার দিইনি। আসলে এই বিষয়টা আমি কারোর সাথে এতটাই সেন্সিটিভ, আমার কাছে বিষয়টা আমার কাছে এতটা মানে মানে হৃদয়ে এমনভাবে আমার কাছে মানে আমি কীভাবে ফিলটা করেছিলাম আমি সেটা কাউকে বোঝাতে পারি না। এখনও আমি নিজেই সেই বিষয়টা ফিল করি। আমি 2 জন বাচ্চার মা, আমি ওদের বন্ধু, ওদের মা, সমস্ত কিছুই আমি। যে আমি সেভাবেই নিজেকে আমি তৈরি করেছি। ওদেরকেও আমি কখনো বুঝতে দিই না যে আমি ওদের মা কম, বন্ধু বেশি, সবসময় সেভাবে আমি ওদের সাথে মিশি। ঠিক আছে? আর ওরাও সেভাবে আমার সাথে ট্রিট করে, সমস্ত কথাবার্তা শোনা, আমার সাথে পড়াশোনা, আমার সাথে খেলাধুলো সব কিছু আমার সাথে করে। এমনকি যে কোনো রকমের কথা মা ছাড়া ওদের একদম চলেই না যাকে বলতে গেলে। তো এখনও কথা বলছি, আমার পাশেই ওরা 2 জন বসে আছে। তো এইসব বিষয়ের জিনিস ভালো লাগাগুলো যারা মা তারাই বুঝতে পারে এই অনুভূতিগুলো। তো সেই টাইমটাও ছিল এরকম, টাইমটা যখন ওরা জন্মেছিল শীতকাল, অগ্রহায়ণ মাস ছিল, শীতকাল চলে এসেছিল আর ধীরে ধীরে। আর যখন আমি জানতে পারি তখন গ্রীষ্মকাল ছিল যে আমি প্রেগনেন্ট, আর আমার আমার টুইন্স বেবি হবে। তারা ছেলে বা মেয়ে বা 2 জন মেয়ে বা 2 জন ছেলে, আমি কিছু সেটা জানতাম না। যারা আসবে তাকেই স্বাগত জানাবো বলে আমরা অবশ্যই ওয়েট করেছিলাম। তো এটাই ছিল আমার কোশ্চেনের উত্তর, যে তোমরা আগে প্রচুর পরিমাণে জিজ্ঞাসা করতে যে তোমার টুইন্স বেবি হবে, সেটা কি তোমরা জানতে? তো সেটাই উত্তর হলো, হ্যাঁ আমি জানতাম যে আমার টুইন্স বেবি হবে। তো এই নিয়ে আমি আরও পরবর্তী ভিডিওতে পরপর ভিডিও আসতে থাকবে। তোমাদের সমস্ত বিষয়গুলো, অনুভূতিগুলো যেগুলো আমি আগে শেয়ার করতে পারিনি, অবশ্যই এই নতুন যে গৃহিণী মনীষা চ্যানেল, নাম সেম এক, কিন্তু পুরোনো নামেই নতুনভাবে ফিরে আসা, এটাতে আমি প্রচুর হ্যাপি। এই যে দেখো ওদের দুষ্টুমি চলছে। তো এরকম করে সারাদিন দুষ্টুমি ওরা করতেই থাকে, একজনা থামে যদি একজন দুষ্টুমি করে, এইরকম করে সারাদিন, ভালোই লাগে। ক্যামেরাটা ঘুরে যাচ্ছে। তো চলো ভিডিওগুলো তোমরা কন্টিনিউ করো, সাথে থেকো, পাশে থেকো ভালোবেসে। খুব ভালো লাগে তোমাদের থেকে কমেন্টসগুলো যখন পাই, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আজকের মতো টাটা, বাই বাই, বিদায় জানাচ্ছি। শুভরাত্রি সবাইকে। এখন মানে সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে। সন্ধ্যা হয়ে প্রায় 8টা বেজেও গেছে, ঘড়ি বলছে এখন 8টা। তো খুব বেশি রাত্রি এখন আমরা জাগি না, যেহেতু শীতকাল, আর এটা বাংলার পৌষ মাস চলছে, ইংরাজির ফার্স্ট মানে জানুয়ারি মাস পড়ে গেছে, তোমরা সবাই জানো। তো জানুয়ারি মাসের আজকে হচ্ছে 8-9 তারিখ, আজকে 9-10, কত তারিখ আজকে? আজ 10ই জানুয়ারি, ঠিকই বলেছি। আজকে ডেট হচ্ছে 10ই জানুয়ারি, ঠিক আছে? তো এখন ভিডিওটা আমি স্টপ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সবসময় হাসি খুশি থাকবে। আর আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। টাটা।